আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম চিকেন নাগেটসের একদম সহজ একটা রেসিপি নিয়ে। তো চলেন শুরু করা যাক। আমি মুরগির মাংসের একদম যে বুকের যে মাংসটা সেইটা নিয়ে নিয়েছি। আমি মাংসটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে আমি এটার কিমা বানাবো। তো আমি দুইটা পিসই একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। মোটামুটি সলিড মাংস হলেই হবে। আর এরপরে আমি এটাকে শিলপাটায় বেটে তারপরে কিমা করে নিচ্ছি। এই যে দেখেন পিস পিস রয়ে গেছে। আমি ব্লেন্ডারে ট্রাই করেছিলাম, বাট আমার ব্লেন্ডারটা অনেক পুরনো হওয়ার কারণে হচ্ছিল না, তাই আমি আবার শিলপাটায় এটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আর এই যে দেখেন এখন কত সুন্দর একটা সফট কিমা তৈরি হয়ে গেছে। আর এখন আমি কিমাটাকে ভালোভাবে মেরিনেট করব সব মশলা দিয়ে। তো চলেন আমি এখন মশলাগুলো অ্যাড করি। ও আচ্ছা, তার আগে কিন্তু এখন পাউরুটিটাকে কেটে নিতে হবে। আমি এখানে পাউরুটিটার সাইডের যে কালো অংশটা আছে সেটাকে কেটে ফেলে দিয়েছি এবং একটু পানির মধ্যে চুবিয়ে নিয়েছি। আর এক্সট্রা যে পানিটা আছে সেটা চেপে চেপে এভাবে ফেলে দিচ্ছি। যতটা সম্ভব আপনারা ততটা পানি চেপে চেপে এভাবে ফেলে দেবেন। তারপরে হচ্ছে আপনারা চিকেনের সঙ্গে এটাকে অ্যাড করে নেবেন। আমি এই যে আস্তে আস্তে করে চেপে নিচ্ছি যাতে পানিটা ভালোভাবে পড়ে যায়। আমার মোটামুটি হয়ে গেছে পাউরুটির পানির ছ্যাঁকা। এরপরে আমি এখন নিয়ে নিচ্ছি বাটার। আমি এখানে 2 টেবিল চামচ বাটার নিব। এইটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে আপনার টেস্টটা একটু অন্যরকম হবে। বাটারের একটা ফ্লেভার আসবে, খেতে মানে আরও বেশি মজা লাগবে। এরপরে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি এখানে। আমি এটাকে এখন ভালোভাবে চেপে রস বের করে নিব। অর্ধেক লেবুতে যতটুকু রস বের হয় এতটুকু রসই আমি এখানে দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। সয়া সস আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে 1.5 টেবিল চামচ সয়া সস দিয়েছি। আর এখন দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সসটাও আপনাদের স্বাদ মতো আমি দিবেন। আমি অল্প 1 চামচ দিয়েছি। আর এখন দিচ্ছি হচ্ছে টেস্টিং সল্ট। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিব আমি জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু বাচ্চারাই খাবে এজন্য আমি একটু কমই দিয়েছি। আর এখন আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেরিনেট করে নিব। হাত দিয়েই এটাকে মাখবেন, তাতে মেরিনেশনটা বেশি ভালো হবে। এই তো আমার মেরিনেট করা হয়ে গেছে অলমোস্ট। আমি এখন সুন্দর করে এটাকে যে নাগেটসের যে শেপ আছে সেই শেপটা দিব। তো সেই স্কোয়ার শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি স্টিলের। ট্রেটার উপরে আমি হালকা করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারা এখানে চাইলে ঘি বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। যেহেতু মেরিনেশনের সময় আমি বাটার ইউজ করেছি তাই আমি বাটারই লাগিয়েছি যাতে ফ্লেভারটা ঠিক থাকে। এরপরে আমি এই যে মেরিনেট করা ডোটাকে এটার উপরে রেখে আমি আস্তে আস্তে করে পুরো ট্রের উপরে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডিপ ফ্রিজের মধ্যে এটাকে 10 মিনিট রেখে দিব। এরপরে এখন 10 মিনিট পরে আমি ট্রেটা বের করে নিচ্ছি। আর এখন আমি স্কোয়ার শেপ কেটে নিব। চাকুর সঙ্গেও একটু বাটার লাগিয়ে নিলাম। আর এখন আমি আমার পছন্দের শেপ স্কোয়ার শেপ সেটা করে নিব। আপনারা চাইলে মানে অন্য যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন, বাট আমার কাছে এই স্কোয়ার শেপটাই দেখতে বেশি ভালো লাগে। আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এরপরে হাতে একটুখানি সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায় উঠানোর সময়। এরপরে আমি এই যে একটা চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে সুন্দর করে শেপটাকে মানে ফিনিশিং দিচ্ছি আর কি। আমি বেশি পাতলাও রাখবো না আর হচ্ছে বেশি মোটাও রাখবো না, কারণ ভাজার পরে এটা ফুলে অনেক মোটা হয়ে যাবে আর কি। এই তো এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এরপরে আমি ময়দার মধ্যে কোটেড করে নিলাম। এরপরে আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ডিমের মধ্যে চোবানোর পরে আমি ব্রেড ক্রামে দিয়ে দিব।
এভাবে করে আমি সবগুলোকেই মানে এই প্রসেসটা করে নিলাম আর কি। এরপরে হচ্ছে আমি এগুলোকে ফ্রোজেন করে রাখবো। আপনারা চাইলে ইনস্ট্যান্টও ভেজে খেতে পারেন, আর যদি ফ্রোজেন করে রাখতে চান ফ্রোজেন করেও আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। জাস্ট ভাজার 10 মিনিট আগে একটু বের করে রাখবেন, এরপরে ডুবো তেলে ভেজে দিবেন। তো আজকে হচ্ছে আমি ভাজার ভিডিওটা করা হয়নি, মানে ভাজাভাজির পরে মনে হয়েছে যে ভিডিও করিনি আর কি। তো খেতে দারুণ ছিল। আর এই যে এইভাবে এয়ারটাইট বক্সের মধ্যে ফ্রোজেন করার চেষ্টা করবেন, কারণ তাহলে জিনিসটা ফ্রেশ থাকবে এই আর কি। এই তো আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।